মুখের স্বাদ ফেরাতে হোক বা অরুচি কাটাতে এইভাবে একবার কাঁচা আমের আমঝোল বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। প্রথমে কয়েকটা কাঁচা আম নিতে হবে। আমের পেছনের অংশটা কেটে তারপরে কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়েছি, তবে আপনারা চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে 10-15 দিনের মতন ফ্রিজে রেখেও স্টোর করে রাখতে পারেন। আর না হলে এইভাবে অল্প করেও বানিয়ে নিতে পারেন, যেটা সুবিধা হয়। খেতে ভীষণ ভালো হয়, আর এই গরমে খেতে তো অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আমগুলোকে প্রথমে এরকমই হাফ করে কেটে নিতে হবে। তারপরে আবারও এরকমই হাফ করে নিতে হবে, মানে একটা আমকে প্রথমে এরকমই লম্বা করে 4 ভাগে ভাগ করে নিতে হবে। আর মাঝখান থেকে বীজগুলোকে বের করে আবারও হাফ করে নিতে হবে। ঠিক এরকমই মিডিয়াম সাইজের টুকরো করেই কেটে নিয়েছি। সমস্ত আমগুলোকে কেটে নিয়েছিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত আমের টুকরোগুলোকে নিয়ে নিতে হবে। তারপরে জল দিয়ে ভালো করে আমের টুকরোগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। এইভাবে 2-3 বার জল দিয়ে ভালো করে আমের টুকরোগুলোকে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে জলগুলো ফেলে দিতে হবে, আর আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে, অল্প করে একটু 5 ফোড়ন দিতে হবে। খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, মাত্র 2-3টি মশলারই প্রয়োজন পড়ে, তাও আবার নর্মাল যে মশলাগুলো থাকে। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। এখন 5 ফোড়ন ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা লোতে রাখতে হবে, আর সমস্ত ধুয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প করে একটু লবণ ছড়িয়ে দিলাম, 4 চামচের 3 ভাগের 1 ভাগ। সমস্ত কিছু আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এইভাবে কিন্তু 2-3 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপের মতন জল। এখানে আমি 1 কাপ জল দিলাম, আর ওই কাপেরই দিয়ে দিচ্ছি 1 কাপের মতন চিনি। চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ আমগুলো ভীষণ টক ছিল। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি আমগুলো একটু টক কম থাকে, তাহলে কমও চিনি দিতে পারেন। টকের উপরে চিনিটা নির্ভর করবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু এইভাবে 10 মিনিটের মতন ভালো করে চিনি শিরার মধ্যে আমের টুকরোগুলোকে রান্না করতে হবে। এই সময় আমি কয়েকটা কাজু ও কিশমিশ দিয়ে দিলাম। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এই আমঝোলটা গরমকালে খেতে ভীষণ ভালো হয়। শেষ পাতে, মানে ভাত খাওয়ার পরে শেষে যদি এইভাবে একটু আমঝোল পাওয়া যায়, তাহলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়ে না, মনটাও শান্তি হয়ে যায়। প্রায় 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবেই কিন্তু রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে রেখে দিতে হবে। আর যেহেতু এটা কাঁচা আমের আমঝোল, তাই এরকম একটু পাতলা করে রাখতে হবে। আপনারা চাইলে ঘনও করতে পারেন। দারুণ স্বাদের আমঝোল একেবারেই রেডি। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম।